ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা, তবে রেখে গেছেন বিপর্যস্ত অর্থনীতি। কোন খাতে ঠিক কী পরিমাণ লুটপাট হয়েছে তা নিরূপণ করাই এখন বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় অর্থনীতির ক্ষত নিরূপণ করে তা থেকে উত্তরণের জন্য ১২ সদস্যের অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছে সরকার। এরই মধ্যে কাজ শুরু করেছে কমিটি। এইটা দুর্নীতি ধরার কমিটি না, এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কি কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব নয়। এইটা সংস্কারের পথকে আলোকিত করবে। আর এর আগে এই সমস্যা যাতে কোনো দিন আবার উদ্ভব না ঘটে, তাহলে সেই ক্ষেত্রে রক্ষা কবচগুলোর কথাও উল্লেখ করা হবে। ডক্টর দেবপ্রিয় জানান, এই কমিটি আর্থিক খাতের সংস্কারে সরকারের উদ্যোগকে সহযোগিতা করবে। পাশাপাশি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও বিদ্যমান পরিস্থিতিতে এলডিসি থেকে উত্তরণ কতটা মসৃণ হবে সে বিষয়ে পরামর্শ দেয়া হবে। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার অবয়ব কী হবে, তার ভিত্তিটা কী হবে, সেটা সম্বন্ধে একটা ইঙ্গিত থাকবে। আমরা কোনো সংস্কার কর্মসূচি নিয়ে বেরোচ্ছি না। এই সংস্কার কর্মসূচি সরকারের ভিতরে আলোচনা হচ্ছে, আগামীতে হবে। ওই সংস্কার কর্মসূচিকে কিছুটা নির্দেশনা দেওয়া, কিছুটা পথ প্রদর্শন করার জন্য, তার বিভিন্ন তুলনামূলক গুরুত্বকে বোঝার জন্য এই কমিটি কাজ করবে। হাসিনা সরকারের সময় নেয়া মেগা প্রকল্পের নানান দিক খতিয়ে দেখার পাশাপাশি অর্থ পাচারে জড়িতরা যাতে শাস্তি পায়, কমিটি সেই ব্যবস্থা করবে। আর্থিক প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ মূল্যায়ন করব না। খুবই গুরুত্বপূর্ণ হলো আর যেন কোনোদিন এগুলি না হয়, এই লোকগুলো যেন শাস্তি পায়। টাকা পাই বা না পাই, লোকগুলোকে শাস্তি পেতে হবে। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি ৯০ দিনের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। সেটাতে খসড়া আমরা প্রকাশ করে দিব। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা।